করতে করতে তুই আমার আত্মা, তুই আমার চাঁদ, তুই আমার সূর্য, উলি বাবেলে জাঙ্গিয়া পড়ছে না মাঙ্গিয়া পড়ছে, জাঙ্গিয়া পড়ছে না মাঙ্গিয়া পড়ছে। আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলে রে খ্রিস্টান হওয়া যুবক, বিধির বিধান মানবি যারা। He's not patient, complete man. Thank you, God. Thank you. নিজ কানা পথ চিনে না, আর একজনকে দেখে বলে তুই ভালো না। জগৎ বিখ্যাত একটা ভার্সিটির কথা বলবো। ইমান নামক দৌলত অর্জন করলে ইমানের গুণে যা আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিবেন। খ্রিস্টীয় মিশনারি এলাকায় কেবলমাত্র বাজান আগমন শুরু হলো। আমার বন্ধুরে ওই বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে মুসলমানের সন্তানাদিগুলো লেখাপড়া করে, আবার হিন্দুদের সন্তানরাও করে, সনাতন ধর্ম অবলম্বীদের ছেলে মেয়েরাও পড়ে, বৌদ্ধদের ছেলে মেয়েরাও পড়ে। বাবাজি খ্রিস্টান পরিবারের ছেলে মেয়েরাও পড়ে। কিন্তু রে বন্ধু কি বুঝাইতে চাই ভাইয়া, খ্রিস্টান মেয়েদের, খ্রিস্টান পরিবারের একটা মেয়েটা দেখতে বাজান জগৎ বিশ্ব সুন্দরী, মেয়েটাকে দেখতে সুন্দর, চামড়া বড় সুন্দর রে ভাইয়া, বড় দেখতে সুন্দর, প্যারাগন অফ বিউটি। এই মেয়েটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর হওয়ার ফলে মেয়েটার মূল নাম হলো মিথিলা। সুন্দর হওয়ার কারণে মেয়েটার বাবা তাকে আদর করে ডাকে বিউটি, আর মা তাকে আদর করে ডাকে সুইটি। কি না? বাপ ডাকে বিউটি, মা ডাকে মূল না মিথিলা। আমারও যদি কোনো ছাওয়া পাওয়া যদি আমাদেরও থাকে, দেখতে যদি একটু নাদুস নুদুস হয়, দেখবেন আমার আক্কল থাকে না, ব্যাককলের মতন আদর করি, সুমা দেই, কত কথা কই, ও আমার কলডা রে, উলি বাবা জান রে, আরে কথা কয় না, জোরে কথা বলে। দেখবেন একবারে আদর করতে করতে তুই আমার আত্মা, তুই আমার চাঁদ, তুই আমার সূর্য, উলি বাবেলে এ ভাই আমি কি গোরস্থানে বাস করতেছি নাকি? ঠিক না ভাই? ঠিক। তো ওই মেয়েটার নাম হলো মিথিলা, দেখতে খুব সুন্দর, এই জন্য বাপ মা আদর করে দুইজন দুই নামে ডাকে, একজন ডাকে বিউটি, একজন ডাকে। আমার ভাইরা, আমার বন্ধু, খুব ডিস্টার্ব হচ্ছে ভাই, কোন জায়গাতে এলাম? ওই আর একটা হাঁটেতে দেখেন না, জাঙ্গিয়া পড়ছে না মাঙ্গিয়া পড়ছে, দেওয়ানির বেটা, লজ্জাও করছে না তোর? এমনি কি হামাক মফিস কয় মানুষ? এই কারণেই কয়, কথা হয় না। রাগ করলেন নাকি? আবার কোন আল্লাহু আকবার। আজ মন বলতেছে ওয়াজ হবে, কারণ মনের সাথে মন মিলে গেছে, কথা কয় না। ঠিক আছে না ভাই? আবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, মেয়েটার নাম, মূল নাম হলো মিথিলা। সুন্দর চেহারা হওয়ার কারণে বাপ তার নাম ধরে ডাকে বিউটি, মা তার ডাকে সুইটি। ঘর থেকে যদি কোনো মেয়ে দেখবেন বেশি লালে লোপ আদর পেয়ে যায়, এই মেয়েটা দেখবেন বাইরে সে ভাব ভঙ্গিমা নিয়ে চলে যায়। কি হনুরে মুই বাইরে গেল বাজান, সেটা কাউকে তোয়াক্কা করে না। যেমনটি বাজান আমার সোনার বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায়, মা বাপ আমার বন্ধুগণ দরিদ্র, কিন্তু মেয়েটা এতই দেওয়ানির বেটির ঘরের ভাব দেখায়। আদা নেতা হয়ে আমার বন্ধুগণ রাস্তাঘাটে ঘরে কাহো কিছু বললে বলে ইফটিজিংয়ের মামলার আসামি করে জেলখানায় রাখবো তোরে ভয়ে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে করে বলেন ঠিক না ব্যাঠি?
নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, নিজে কানা পথ চিনে না, নিজে কানা পথ চিনে না, আর একজনকে দেখে বলে তুই ভালো না, নিজ কানা পথ চিনে না। অনেকদিন পরে একটু স্টার্ট দিলাম, গলা ঘের ঘেরাই তো টান দিই না, ভালোই হয়। চা খাই না ভাই, চা পানি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে। হ্যাঁ, ভালো রাখার মালিককে বছর বছর শেখাব হয়, মান্না শেখাব। বেজিকের রুমে ঢুকতেই লাগে লাখ লাখ টাকা, কিন্তু ভক্ত আছে তো, দেশের বাড়ি গেলে লুঙ্গি পরেই যাই, চেক আপ করে, চেক আপ করি উমরা, ইংরেজি ঢুকা, বাহ wow, he's not patient, complete man. Thank you, God, thank you. কি ভাই নিজ করলে রাগ করেন না কিন্তু, চেক আপ করি, বাপরে বাপ কোনো রুগী না আপনি, আপনি কমপ্লিট ভালো মানুষ। পরে আবার আশীর্বাদ ধরলে ডাক দিয়ে কয় হুজুর কি খান আপনি, কি ব্যবহার করেন? আমি কই আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে মহব্বত পাকা করার চেষ্টা করি, এই জন্য আল্লাহ দয়া করে ভালো রাখে। এই জন্য তো কবি বলেছেন, ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাক দিবে সারা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। কষ্ট হইতেছে ভাই, আল্লাহ কবুল করেন। তো মেয়েটার নাম কি? মূল নাম কি? মিথিলা। বাপ ডাকে কি করি? বিউটি। মা ডাকে? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই বিউটি আর সুইটি মূল নাম মিথিলা। এই মিথিলা যখন বাজান কলেজে যায়, কলেজে যখন যায় রে বাবা, ভার্সিটিতে যখন যায় বাজান, এমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, এমনিতেই মানুষগুলো, পুরুষ লোকগুলো তার দিকে তাকাইলে বাজান কেমন জানি ভিন্ন মনস্থির হয়ে যায়, ভিন্ন মনস্ক, ভিন্ন মনোভাব হয়ে যায়। বাবাজি, ভিন্ন দিকে বাজান নিয়ত করবেন না। বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। আমার বন্ধুগণ, আমার ভাই, যার যার কবরে তার তার যাওয়া লাগবে, আপনারা ঘাবড়াবেন না। আব্দুল খালেক শরীয়তপুরি দিনী বন্ধু ভাই আমাদের মনে হয় আজকে অল্প সময়ে বয়ান করে চলে যাবে। না না বাজান, দীর্ঘ কয়েক যুগ হয়ে গেল বাবা, এইভাবে চলছে আমার এই কণ্ঠ নামক গাড়ি। আজ পর্যন্ত বাজান কোথাও আমার বন্ধুগণ আল্লাহ আমাকে বেইজ্জত করে নেই। আমার ভাইরা, আমার বন্ধুরে, সারা বাংলাদেশ সহ দেশের বাইরে বাজান যত জায়গায় যাই, তোর মধ্যে রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ আসলে কেমন জানি আপন আপন মনে হয়। এ পাশের মানুষগুলি বাজান দেখতে কেমন জানি আমার বন্ধুগণ নন আলেম, কিন্তু বাজান ভিতরে তাদের এলেমের দরদ আছে, আলেমের ওলামার দরদ আছে, মাদ্রাসা মসজিদের দরদ আছে। আলেমদেরকে বহিরাগত মেহমানদের পাইলে কেমন জানি অতিথি পরায়ণ একটা সুঅভ্যাস আসি যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি?
কাজেই মাঝে মাঝে বলি, আফসোস করে বলি, ঢাকার অনেক বক্তারা আমাকে বলে, হুজুর উত্তরবঙ্গ আপনি এত প্রশংসা করেন, আমরা গেলে তো উত্তরবঙ্গের মানুষ আমাদের সাথে তেমন আচরণ দেখায় না। আমি বলি ভাই গো, এই আচরণ যদি ভালো দেখাইতে আপনি চান, যদি আপনি ইজ্জত চান, আপনি ইজ্জত দিবেন। ভালোবাসা দেওয়া গেলে ভালোবাসা পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কাহো যদি আপনার জন্য হাঁটু পানিতে নামে, আপনি তার জন্য টাকনু পানিতে নামবেন। মুসাফা করতে চাইবেন না, সালাম দিলে সালামের উত্তর দিতে চাইবেন না। ওমার কি ঠেকা পয়সা আপনার সাথে ভালো কথা বলবে? সালাম দিলে সালামের উত্তরই দিবা স্যার। ঢাকার থাকি আইছি ভাই, ঢাকার থাকি আইছি। আপনারা আমার বাড়ি যাইন ভাই, আল্লাহ দিলে 12 তালা 2700 স্কোয়ার ফিট। মোর সাওয়াবা ফুটবল খেলে, মোর বাড়ির সাদত হেলিকপ্টার নামা যায়। যার আছে তাই গগায় না, আর যার নাই তাই দেখবেন ভাব ধরে। কথা বলে না? এটা তো সেই থানা যেই থানায় ধানের বস্তা কাটিয়া খেতার অভাবে, লেপের অভাবে বস্তা কাটনি ছুটি থাকছে ভাই। এই একতার বাজারে একটু উত্তর দিকে নাম কন্যা, নাম কৌশিন কেন? ওই দিন আর এই দিন আমার ভাইরা, মানুষ কাকে আল্লাহ কখন কি করবে এটা কে জানে? কে 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 করার মালিক? আপনাদের কথাই বলি, নিতাই এলাকা এখন কি আর নিতাই আছে? এখন নেতাই হয়েছে। নিতাই এখন কি হয়েছে? নেতায়। পয়সা বাড়ি গেছে, আউট ইনকাম বাড়ি গেছে। কোট থাকি কোন ধান্দা আসিল, বান্দাগিরি ছুটি গেল, মন্দাগিরি ছুটি গেল, টাকা ভিতরে ঢুকি গেল। কথা বল ঠিক কিনা? মানুষের কথা কি কই, নিতাই আর নিতাই নাই, নিতাই এখন নেতাই হয়েছে। রাগ করছেন নাকি ভাই? এ ভাগ্য পরিবর্তন, এ ডেভেলপের মালিককে আল্লাহ, এ উন্নতি করে দেওয়ার মালিককে। এখন আমি যদি এই সামান্য কটাকার মালিক হওয়ার পরে রিক্সাওয়ালা যদি থাবড়া বেড়াই, রিক্সাওয়ালা যদি আমি দাম না দিই, আল্লাহকে আমার কাছে এটা থুইবে? সম্পদ দেওয়ার মালিককে, সিনে নেওয়ার মালিককে। আমার ভাইরা, আমার বন্ধু, কষ্ট হইতেছে নাকি? স্টেজে কানা গোসা নড়াচড়া করেন না তো? বেলা উঠবে? চাষা কছে বেলা উঠি যাক। আজ দিনত লাগি গেছে ভাই, অন্তরত লাগি গেছে, ঠিক কিনা বলে? অনেকে বলে খবর পাইছে শরীয়তপুরি মরি গেছে। অনেকেই করছে কথা শরীয়তপুরি মরি গেছে, এখন আর ওয়াশ টোয়াশ পারে না, করেও না, মরি গেছে। অনেকেই গেছে। এখন আবার দেখার পর কমা সবগুলা বক্তা বুড়া হচ্ছে, ফির দেখি জোয়ান হয়েছে। ভালো রাখার মালিককে আবার বলে যাক, আর লম্বা না করি। আজ মন মানে উতলি উঠেছে, খালি বলতেই থাকি, খালি বলতেই থাকি। এই মিথিলা নামক সুন্দরী মেয়ে এমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করিয়া আমার বন্ধুরে যখন কলেজে দেওয়া শুরু করে দিল, ডাইন বাম আমার বন্ধুগণ পুরুষ লোকেরা তার দিকে তাকানো শুরু করলো। এমনকি কলেজের অধ্যক্ষ, কলেজের ভাইস চ্যান্সেলর, এমনকি প্রিন্সিপাল পর্যন্ত তার দিকে তাকায় থাকে। না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, সম্মিলিতভাবে বাজান সবাই তাকায় থাকে। আহারে কি সুন্দর তার রূপ, সবার ভিতরে ভিন্ন মনোভাব পোষণ হয়ে যায়। আরে বাবাজি, মুসলিম যে ছাত্র, মুসলিম যারা স্টুডেন্ট ছিলেন তারাও তাকায়। এই মুসলমানদের মধ্যে একজন যুবক পাক্কা নামাজি, বড় আল্লাহওয়ালা, ইমানের বলে বলিয়ান বন্ধুরে, হঠাৎ করে তার সঙ্গ যে ছাত্ররা ছিল, এই ছাত্র ভাইরা যখন ওই মিথিলার দিকে তাকায়, কিন্তু এই যুবকটা আমার বন্ধুগণ খ্রিস্টান সুন্দরী যুবতীর দিকে তাকায় না। পাশের বন্ধুরা বলে, কি রে তুই কেমন পুরুষ,
তোর ভিতরে কোনো প্রেম নাই, তুই কেন দেখোস না? দেখ না কত সুন্দর করে আল্লাহ তারে বানাইছে। বাবাজি ছেলেটা ডাক দিয়ে বলল, বেগানা পুরুষ বেগানা নারীকে দেখা হারাম, ইচ্ছা করে তার চেহারা আমি দেখতে পারবো না, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছে। এটা মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে আইন, এই আইন মানা হলো ফরজ। আরে বন্ধু, কিন্তু শয়তান যখন চক্রান্ত করে তখন বাজান রে নিজ নিজ মুনাফিক নিজ নিজ মির্জাফরের কারণেই ক্ষতি হয়ে যায়। এই বন্ধুগুলো ডাক দিয়ে বলতেছে, আবার বলতেছি ভাইয়া, কারেন্টের বিদ্যুতের ডিস্টার্বের কারণে কি ছিল, আমার বন্ধুগণ তারা সুযোগ পেয়ে পলায়নের মতন চলে গিয়েছে। এটা স্বাভাবিক আমার বন্ধুগণ, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মোটো আমি ঘাবড়াবো না আমার বন্ধুরে, আমার বাবাজিরা। মাঠে যখন দিনই খেলোয়াড় হয়ে খেলতে নেমেছি, এটার একটা সুসম্পন্ন ভালো রেজাল্ট না আসা পর্যন্ত আমার বন্ধুগণ আমি পিছপা হওয়া লোক না, আমি দিনই খেলা বাদ দেওয়া লোক না। আমার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। আমার বন্ধুগণ কোন ধরনের করব না পারাপারি, কিসের আবার তাড়াতাড়ি, মিশন আমাদের যাব আমরা জান্নাত নামক বাড়ি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য বলবো বাজান, কেউ যদি চলে যায় চলে যেতে দিন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। এইবার মিথিলার চেহারার সৌন্দর্য দেখিয়া হিন্দু মুসলমান সবাই যখন বাজান ভিন্ন মনোভাব পোষণ করে, ও বাজানি মুসলিম ছেলেটা যখন তার দিনের কথা বলে, ইমানের আলুর কথা বলে, বাজান রে তারা ইনসাল করে, কটূক্তি করে। শয়তান এই বন্ধুদের ঘাড়ে চাপি বসলো, যেমনি হোক তারে ধোকা দিয়া বোকা বানাইতে হবে। দেখি সে মিথিলাকে না দেখে কেমন করে থাকতে পারে। এ বন্ধুরে, এইবার বন্ধুরা অনেক তোর দূর চালাইয়া মুসলিম যুবকটাকে ডাক দিয়ে বলল, তুই একবার খালি দেখবি কি সুন্দর তার রূপ, কেমন করে আল্লাহ তারে সুন্দর চেহারা বানাইলো। আমাদের আল্লাহ, আমরা অন্য কোন নিয়তে তোরে দেখতে বলবো না। বাবাজি এইবার বন্ধুদের পাল্লায় পড়ে এই মুসলিম যুবক ইমান নিয়ে যখন এই মিথিলা খ্রিস্টান নেই মিথিলার দিকে তাকাইলো, অবাজান রূপের ঝলকানি রূপের চমক যখন তার দিলে আঘাত লাগলো, তাকাইলো ঠিকই, কিন্তু বাজান জবান দিয়া আওয়াজ দিয়ে বলে ফেললো আলহামদুলিল্লাহ। মুসলমান ছেলেরা ডাক দিয়ে বলল, কিরে ভাই, এতদিন দেখলি না, আজ দেখে আবার দেখি আলহামদুলিল্লাহ বলতেছি, বুঝলাম না কি কারণে তুই আলহামদুলিল্লাহ বললি। এই মুসলিম যুবক, ইমানওয়ালা যুবক, নামাজি যুবকটা বলে, ভাই রে, তোরা তার রূপের ঝলকানি দেখে, সুন্দর দেখে, চমকানি দেখে তোদের ভিতরটা কেমন জানি অন্য মনোভাব হয়ে গেছে। আর আমি যখন আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকে তাকাইলাম, আসলে তার চেহারাটা সুন্দর, কিন্তু হঠাৎ করে তার চেহারা সৌন্দর্যের রূপের ঝলকানি আমার অন্তরে লাগার পর আমি তখন আমার আল্লাহর কোরআনের দিকে আমি চোখ বুলাইলাম। আমি আমার আল্লাহর কোরআনের দিকে চোখ বুলাইলাম। আমার ধ্যান ও খেয়াল যখন কোরআনের দিকে গেল, যাইতে যাইতে 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের মধ্যে যখন আমার নজর চলে গেল, ওই নজর যাওয়ার পর আমার দিল বলে দিল, মিথিলা তো কি সুন্দরী, এর চাইতে বেশি সুন্দর করে আমার আল্লাহ পয়গম্বর ইউসুফকে বানাইছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার বাবার মুসলিম বন্ধুরা এই মুসলিম যুবককে ডাক দিয়ে বলে, ভাই রে, তুই এখনো কোরআন হাদিসের কথা বলছি। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই, সব করে বলে দিই ভাইয়া। মূল কথাটা বলার জন্য বলি, মূল কথাটা বুঝাবার জন্য বাজান এই পথে চলতেছি, খেয়াল করে শোনেন। এইবারই মুসলিম যুবক, ও বাবাজি নামাজি যুবক, যখনই বেগানা নারী
দিকে দেখলো বাজান শয়তান তার দিলের মধ্যে আকড়া গাড়লো। আকড়া গাড়ার পর এই মুসলিম নামাজের কেমন জানি ভিতরে খবর হয়ে গেল, ইমানটা কেমন জানি নড়বড় হয়ে গেল। হঠাৎ করে মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছি, তোরা এই সুন্দরী মেয়েকে বলি দি, যদি রাজি থাকে আমি তাকে বিবাহ করতে চাই, আমি তারে বিয়ে করব, আমি তারে নিয়ে জীবন যাপন করব। মুসলিম বন্ধুরা ডাক দিয়ে মুসলিম যুবককে বলতেছে, এটা কশিন কালো সম্ভব হবে না, কেননা তুই মুসলমান আর মিথিলা হলো খ্রিস্টান। বলে খ্রিস্টান হোক না যাই হোক না কেন, আমি তোদের কথা দিলাম আমি চেষ্টা করব তারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইয়া এরপর আমি তারে বিবাহ করতে চাই। মুসলিম যুবকরা ডাক দিয়ে বলল, কি দিয়ে তারে দাওয়াত দিবি? ডাক দিয়ে বলে, কোরআন দিয়ে দাওয়াত দিব। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই, বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিয়েন বাবা, আমাকে আর কালকে পাবেন না। আমার ভাইরা আজকেই বাজান আমি চলে যাব, আগামীকালকে রংপুর জেলার ধনতলা এলাকায় আমার মাহফিল। গতকালকে ছিল বাজান এই উপজেলার অবিলের বাজারে, রণচণ্ডী অবিলের বাজার আমি ছিলাম বাবা, যেখানে আজকে দিনের বেলায় খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর আসছিলেন। আমি ছিলাম গত রাত্রিতে। ও বাবাজি আজ এখানে করতেছি, আগামীকালকে রাত্রিবেলায় আবার রংপুর জেলার ধনতলা মাদ্রাসার পাশে। বাইগ আল্লাহ পাক যদি বাঁচা রাখে চলে যাব তার আগামীকালকে রাত্রে ঢাকার উদ্দেশ্যে। এরপরে শনিবার থেকে আবার রাজশাহী বিভাগ, এরপরে বাজান আবার তারপরের সপ্তাহ ও বাজান রংপুর বিভাগে আবার আমার পাই পাই করে বৃহত্তম রংপুর জেলার ঠাকুরগাঁ জেলা, দিনাজপুর জেলা, এরপরে বাজান গাইবান্ধা জেলা। আমার আগে যিনি আলোচনা করলেন আজুল ইসলাম আকন্দ হুজুর, এই আকন্দ হুজুরের গ্রামের বাড়ি, গ্রামের মাদ্রাসা, তিনি নিজে আমার দাওয়াত দিয়েছেন আগামী জুন মাসের 9, 10, 8 দিকে আমার বন্ধুগণ রংপুর বিভাগের সফরের সাথে গাইবান্ধা জেলা আমার মাহফিল। আমার ভাইরা কেন আমি এটা বললাম? ও বাবাজি আজ আমি কিশোরগঞ্জ উপজেলায় আছি বাবা, আগামীকালকে কিন্তু আমার আর পাবেন না, এই জন্য কথাগুলি শুনে যান বন্ধ। এই মিথিলার পাল্লায় পরে দেখেন ইমান হারা হয়ে গেল ছেলেটা, চাইলো কি ভাবলো কি আর হইল কি বাবা। মুসলিম যুবকরা মুসলিম যুবককে বন্ধুরা ডাক দিয়ে বললো, কেমন করে কি করবি? বলে তোরা যদি লজ্জা পাস আমি নিজেই তার অফারটা দেই। এবার কলেজ যখন ছুটি হলো বাবা, কলেজ ছুটি অবস্থায় আস্তে করে মুসলিম যুবক এই মিথিলার কাছে যায় ডাক দিয়ে বললো, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমার অনেক পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, মনে যদি কিছু না নাও, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। আমার বাইরে মিথিলা তার দিকে তাকাইলো, তাকায় মেয়েটা ডাক দিয়ে বলে, আমিও তোমাকে পছন্দ করি। বলে তাইলে আপত্তি কিসের, আসো না বিবাহর কাজে সম্পন্ন হয়ে যায়। ডাক দিয়ে বললো, এটা কেমন করে সম্ভব? তোমার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, প্রেম ভালোবাসে একজন আর একজনকে আদান প্রদান করা যায়, কিন্তু বাধা হলো আমার মা বাবা, বাধা হলো আমার ধর্ম, বাধা হলো তোমার মা বাপ, বাধা হলো তোমার ধর্ম, মানি নিবে না আমাদের এই বর্তমানের কর্ম। ডাক দিয়ে বলে, তোমার বাবা মা যদি রাজি থাকি তবে আমি তোমাকে বিবাহ করব। মেয়েটা মিথিলা ডাক দিয়ে বলে, ভাই আমার, বন্ধু আমার, আমিও তোমারে লাইক করি, আমিও তোমারে পছন্দ করি, ভালোবাসি, কেননা আমার এই ভার্সিটির মধ্যে, পুরা ভার্সিটির মধ্যে তোমার সব দিক দিয়ে রেজাল্ট ভালো, তোমারে দেখতেও ভালো, একটু কালো হইলো তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু সবচাইতে বড় কথা হলো তোমার রেজাল্ট ভালো, সব জায়গায় তোমার অনেক রেজাল্ট ভালো, তাই আমি মনে মনে আমিও কিন্তু তোমার প্রতি সামথিং উইক, আমিও তোমার প্রতি সামথিং উইক, আমিও তোমার প্রতি কিন্তু একটু হলো দুর্বল। তবে শোনো, তুমি শোনো, আজ রাত্রিতে আমি আমার মাকে ম্যানেজ করে বাবার কাছে প্রস্তাবটা বলবো, বাবা যদি রাজি হয়ে যায় তাইলে কোনো আর বাধা নাই। আস্তে করে বাজার মিথিলাকে, মিথিলার এই বন্ধু মুসলিম যুবকটা আমার বন্ধুগণ সৌন্দর্যের পাল্লায় পড়িয়া যে ইমান হারা হয়ে যাচ্ছে, এই মুসলিম যুবক ডাক দিয়ে
দিয়ে বলতেছে তাইলে তুমি বাবা তোমার বাবাকে বলিও আমি আগামীকালকে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করব। এইবার মিথিলা বাড়িতে চলে গেল। লম্বা কথা সংক্ষেপে বলি বাজান, মার কাছে যে বিস্তারিত খুলে বলল, মা আবার মিথিলার বাপকে সব বিস্তারিত খুলে বলল। এক বাপের এক বেটি, বাবারা কিন্তু মেয়েদের প্রতি বাজান অনেকটাই দুর্বল। বাপ ডাক দিয়ে বলে আমার মেয়ে আমার সাওয়াকে বলে দাও আমার মেয়েটা যেন চিন্তা না করে, মেয়েটাকে বলে দাও আগামীকালকে যেন ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আমরা পার্সোনাল আলাপ করব। কিন্তু এই মুসলমান ছেলেটাকে বলতে বলিও মুসলমান ছেলেটা একা আসবে, মুসলমান ছেলেটার বাপ মা কেউ আসতে পারবে না, মুসলিম পরিবারের পক্ষ থেকে কেউ যেন না আসে, এই ছেলেটা যেন একা আসে, আমরা পার্সোনাল তার সাথে কিছু কথা বলবো। এই কথাগুলি যদি মানি নেয় তাইলে মিথিলাকে তার হাতে তুলে দিব। এইভাবে বলে দিও, মিথিলাকে বলে দিও। ও বাজান ডাক দিয়ে বলতেছি ঠিক আছে বেটিকে বলবো। এইবার মিথিলাকে বললো বাবা, মিথিলা ডাক দিয়ে মা গো আমার কেমন জানি সন্দেহ হয় আকি নাকি আবার বন্ধুটারে আনি মারি ফেলাও, হত্যা করে ফেলো, একা কেন আসতে বলতেছ? মেয়েটার মা ডাক দিয়ে বলতেছে মা সুইটি তুই কেন বুঝোস না, বাপ মা যা করবে তা তোর মেয়ে তুই সন্তানের জন্য ভালোর জন্যই করবে। তবে রে মা তুই এতটুকু ভালো থাক, এতটুকু তুই শুনে নে, আমি মা বাঁচে থাকতি মা তোর বন্ধুর কোনো ক্ষতি হতে দেব না, আগামীকালকে যেমনি হোক তুই তোর বন্ধুকে নিয়ে আসবি, আমি আর তোর বাপ তার সাথে কিছু কথা বলবো। এবার শর্ট করে দিলাম বাবা। মিথিলা যখন পরের দিন কলেজে চলে গেল, কলেজ ছুটি হয়ে গেল, এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলে কি খবর মিথিলা, তোমার বাবা তোমাকে কি বলছে বলো তো দেখি। ডাক দিয়ে বলে তোমার জন্য খুশখবরিয়া হলো, ভেরি ভেরি গুড নিউজ হলো, বড় বড় অনেক অনেক সুসংবাদ হলো। আমার বাবা তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছে, আমার বাবা মা তোমার সাথে বসবে, পার্সোনাল কিছু কথা বলবে, কিছু শর্ত দিবে, এই শর্ত মেনে নিলেই তোমার সাথে আমার বিবাহ সম্পন্ন হয়ে যাবে। বলে তাইলে আমি এখনই যাব। বলে শর্ত আছে তুমি কিন্তু একাই যাইবা, তোমার সাথে তোমার পরিবারে কেউ যাইতে পারবে না, তোমার আত্মীয় অনাত্মীয় পড়োশী বা প্রতিবেশী কেউ কিন্তু যাইতে পারবে না। মুসলিম ছেলেটা বলল তোমাকে পাওয়ার জন্য আমি একাই যাব, মরলে মরবো বাঁচলে বাঁচবো, আমি তোমাকে চাই। এইবার মুসলিম যুবক যখন মিথিলার বাড়িতে গেল, মিথিলার বাড়িতে প্রবেশ করার পর মিথিলার বাবা মিথিলার মাকে বলল মিথিলাকে বাইরের ঘরে বসতে বলো, ওয়েটিং রুমেও বসতে বলো, একটু অপেক্ষা করতে বলো, আমরা তার সাথে পার্সোনাল কথা বলে নেই, আর বলে দিও বাইরে দিয়া যেন দরজার সিটখানিটা লাগায় দেয়, কেউ যেন বাইরে থেকে এসে ডিস্টার্ব না করে। এইবার মিথিলার মা ডাক দিয়ে বলল বিউটি সুইটিরি তুমি ঘাবড়াইও না, বাইরে বসো, ওয়েটিং রুমে বসো, পার্সোনাল একটা রুম তোমার জন্য যেটা করা হয়েছে এটার মধ্যে তুমি বসো, বসে তুমি অপেক্ষা করো, আমরা তোমার বন্ধুর সাথে আমরা তোমার মা বাপ কিছু কথা বলবো, শর্ত দেব, মেনে নিলেই তোমার সাথে তার বিয়ে হয়ে যাবে। বলে ঠিক আছে মা আমি অপেক্ষা করলাম, তবে রে মা তোমার কাছে অনুরোধ আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়। এইবার বন্ধুরে মুসলিম যুবককে ভিতরে নিয়া দরজা যখন বাইরে দিয়া লাগাইয়া টেবিলের উপর বসিয়া ফল ফ্রুট জুস ইত্যাদি যখন খাওয়াইয়া খ্রিস্টান মিথিলার বাবা ডাক দিয়ে বলে এই ছেলে তুমি ভালো করে বলো, সত্যি করে বলো আমার মিথিলাকে তুমি চাও নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আপনার মিথিলাকে আগে দেখি নেই, কিন্তু ইদানিং দেখার পর আমি পাগল হয়ে গেছি, মিথিলাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তাকে চাই, যে কোনো মূল্যে হোক তারে আমি চাই। মিথিলার বাবা ডাক দিয়ে বলল বেটারি তুমি কি বলে গেছো তোমার ধর্মের নাম হলো ইসলাম আর আমাদের ধর্মের নাম হলো খ্রিস্টান, আমরা খ্রিস্ট ধর্মের মানুষ, এটা কেমন করে সম্ভব? বলে যেমন করে সম্ভব করতে হবে। এইবার মিথিলার বাবা মিথিলার মাকে ডাক দিয়ে বলে বোঝা গেল মিথিলার প্রেমী ছেলেটা আসক্ত হয়ে পড়েছে, অনেক দুর্বল হয়ে গেছে, আসো আমি তাকে এখন শর্ত দেব। মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে যুবক রে, ও মুসলিম যুবক আমার মিথিলাকে যদি তুমি চাও তাইলে আমার এই কয়েকটা শর্ত মানি নেওয়া লাগবে। বলে কি কি শর্ত আপনি বলতে পারেন আমি শুনে দেখি। এবার
আর ডাক দিয়ে বললো, এক নম্বর হলো মিথিলাকে যদি তুমি চাও তুমি আর মুসলমান থাকতে পারিবা না, তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। তোমার সামনে আমি বাইবেল এনে দেব, এই বাইবেল কিতাব ধরে তুমি মুহাম্মদ নবীকে অস্বীকার করিবা, কালেমাকে অস্বীকার করবা, ঈমান ছেড়ে দিবা, কোরআনকে ছেড়ে দিবা, তুমি খ্রিস্টান হয়ে যাইবা পারিবা নাকি? বলে চাচা আঙ্কেল আবার শর্ত আরো খুলে খুলে বলেন, আরো কি কি শর্ত আছে বলেন তো দেখি। বলে 2 নম্বর হলো তুমি যে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছ, আমরা তোমাকে পরিবেশনের জন্য, মেহমানদারির জন্য, তোমাকে গ্রহণ করার জন্য আমরা শুকরের গোশত রান্না করেছি, এই শুকরের গোশত তোমার খাওয়া লাগবে। 3 নম্বর হলো তুমি যে খ্রিস্টান সেটার প্রমাণ স্বরূপ আমরা বিদেশি মদ দিয়ে তোমাকে গোসল করাবো, এই মদ তুমি খাইবা, মদ তুমি পান করবা, এই মদ দিয়া তুমি তোমার সর্বাঙ্গ বিদাইবা, আমরা তোমাকে মদ দিয়ে গোসল করাবো, এই মদ দিয়ে গোসল করানোর পরে আমরা তয়লা দেব, এই তয়লে দিয়ে তুমি তোমার অঙ্গ মুছে ফেলবা। 5 নম্বর হলো তোমার মুখে যে লম্বা দাড়ি থাকা যাবে না, এই দাড়িগুলি কাটি ফেলান লাগবে। ডাক দিয়ে বলে আঙ্কেল আর কি শর্ত বলেন তো দেখি বল। ডাক দিয়ে বলে বাবারে আমার মিথিলাকে যদি পেতে চাও 6 নম্বর শর্ত হলো তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল, এই মোবাইল খানা ভাঙ্গি ফেলান লাগবে, এই মোবাইলের সিমটাও আউট করা লাগবে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাকে মোবাইল কিনে দেব, নতুন করে সিম দিয়ে দেব, যাতে আমারও আত্মীয় স্বজন তোমারও আত্মীয় স্বজন কোনো ডিস্টার্ব না করতে পারে। বলে আর কি শর্ত বলেন তো দেখি। ডাক দিয়ে বলে 7 নম্বর শর্ত হলো কিছুদিনের মধ্যেই আমরা নিজেরাই তোমাকে খ্রিস্টান ফ্যামিলির পক্ষ থেকে এমন ভাবে টিকিট করে দেব, ভিসা করে দেব, এই দেশ থেকে দেশান্তর হয়ে চলে যাইবা, আমার মিথিলাকে নিয়ে অনেক দূরে তুমি চলে যাইবা, ওই দেশে যাইয়া খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করবা, যাতে তোমাকে কোনো মুসলমানের এবং আমার গোষ্ঠীর কেউ ডিস্টার্ব না করতে পারে। এইবার মুসলিম যুবক ডাক দিয়ে বললেন আঙ্কেল মিথিলাকে পাওয়ার জন্য সব শর্ত আমি মানি নিলাম, আঙ্কেল আনেন না বাইবেল আনেন, আমি বাইবেল ধরে শপথ করে বলবো আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেলাম। আনেন আঙ্কেল, দেন মদ খাবো, মদ দিয়ে গোসল করবো। কষ্ট হইতেছে? আনেন আঙ্কেল মদ, আনেন মদ খাবো, মদ দিয়ে গোসল করবো। দেন আঙ্কেল শুকুরি গোস্ত, দেন শুকুরি গোস্ত খাবো। এইভাবে বাজান সব শর্ত যখন পুরো হয়ে গেল, মিথিলার সাথে বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দেই বাজান, ইমানদার বান্দা বান্দিদের নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। বাবাজি শর্ত হলো ইমানের সহিত ইমান থাকা লাগবে। আরে বাবাজি এইবার যখন বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 14 দিন হয়ে গেল, মুসলিম যুবকটার রীতিমতো সেই মসজিদে যায় না, ভার্সিটি তো যায় না, বন্ধুদের সাথে আর কোনো কথা বলে না। বাজান এইদিকে হাহাকার করে গেল, সবাই তাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। নিজ মেসে যাইয়া দেখে মেসের দরজায় কেমন জানি তো রুমের দরজায় তালা লাগানো। আরে বন্ধু ও বাবাজি 2 সপ্তাহ পর 15 দিনের মাথায় এবার মিথিলার বাবা আস্তে করে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে মিথিলাকে ডাক দিয়ে বলল, তুমি মেয়েরে জামাইকে বলো না, জামাইকে যে আমি শর্ত দিয়েছি শেষ শর্ত, এখন তোমাকে নিয়ে সে ভিন্ন দেশে দেশান্তর হয়ে যাবে, অরিজিনাল খ্রিস্টান রাজ্যে সে চলে যাবে, টিকিট আর পাসপোর্ট তার হাতে দিয়ে দাও। এবার বাজান রে মিথিলা মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া যুবকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী সব শর্ত মেনেছ, এবার শেষ শর্ত হলো এই যে নাও পাসপোর্ট নাও, টিকিট নাও, ভিসা নাও, আব্বা রেডি করে ফেলেছে, এতটার টাইমে ফ্লাইট তোমার, প্লেন ছেড়ে দিবে, গুছানোর দরকার হলে জলদি করে গুছায় নাও, তোমার যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে তুমি নিতে পারো। আবার কি তোমার সেই মেস নামক রুমে যাওয়া লাগবে নাকি? মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলল, মিথিলারে শোনো বিবি আমার
আমার রুমে তেমন কোনো জিনিস নাই, আমি ব্যাচেলর মানুষ, আগে থেকে আমি গুছানো ছিলাম, আমি যাচ্ছি, আমি রুমে যাব, গুছানো আছে, নিমু আর আসবো, চলে আসবো। বলে যাইবা কিন্তু তুমি দেরি করিবা না, দেরি করলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে। এইবার বাজান মুসলিম যুবক, নব্য খ্রিস্টান হওয়া যুবক নিজ রুমে যখন বাজান চলে গেল, নিজ রুমে যায় অনেকদিন পর যায় যখন তালা খুললো, তালা খুলিয়া সব আস্তে আস্তে সবকিছু গুছানো আছে। এবার গুছানো কাপড় চোপড় নিয়া বাবাজি যখন রওনা হবে, ভালো করে দেখতেছে আবার কোনো কিছু ছাড়া পড়ল নাকি। ভাইজান কেবলার দিকের কাপড়টা যখন নড়াইলো, ওয়ালের কাছ থেকে যখন কাপড়টা নড়াইলো, পর্দা যখন উঠাইলো, এই মুসলিম যুবক প্রতিদিন ফজর নামাজ পড়ার পর যেই কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কোরআন দেখে দেখে হঠাৎ করে নজর করে দেখে এই তাকের উপরে কেমন জানি কোরআন শরীফ রাখা আছে। এইবার মুসলিম যুবক কান্দে আর ডাক দিয়ে বলে, আমাকে দেখে লাভ নাই, আমিও তোমার দেখে লাভ নাই, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি মদ খেয়েছি, শুকরি গোস্ত পান করেছি, আমি ঈমান ছেড়ে দিয়েছি, আমি দাড়ি কেটে ফেলেছি, ঈমান নামক দৌলত আমার কাছে আর নাই। বাজানো কোরআনকে দেখে দেখে যখন এরকম কথা বলে, আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলে, রে খ্রিস্টান হওয়া যুবক, আমারে নিয়ে যাও, তুমি বেঈমান হয়েছো, তাতে কি হয়েছে? তুমি কাউরে না জানাইয়া আমি কোরআনকে তুমি গোপন ভাবে লুকায় নিয়ে যাও, তোমার বিপদে আমি কিন্তু তোমার কাজে লাগবো। এইবার বাজান যখন এইভাবে বলল, মুসলিম যুবক অনেকদিন যে কোরআন শরীফ নাড়াঘাটা করেছে, এই কোরআনের সাথে তার একটা মহব্বত পয়দা হয়ে গেছে। মুসলিম যুবক ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কাপড় দিয়া মোটা করে পেঁচাইয়া গোপন ভাবে ব্যাগের মধ্যে বাদান সাথে নিল, ব্যাগের মধ্যে যখন ঢুকে নিয়ে খ্রিস্টান রাজ্যে চলে গেল। আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই, খ্রিস্টান রাজ্যে যখন চলে গেল, একদিন দুই দিন মুসলিম যুবক মিথিলাকে না জানাইয়া যেই জায়গায় ড্রেস আপ করে, যেই জায়গায় পোশাক চেঞ্জ করে, এই আলমারির সাইডে আমার বন্ধুগণ কোরআন শরীফ ঢেকে রাখলো, লুকায় রাখলো। প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, বাড়ি থেকে ঘর থেকে বের হওয়ার সময় এক ঝলক খালি কোরআন দেখে না রে না। আবার যখন অফিস থেকে আসে, জামা কাপড় খোলার সময় আবার কোরআন শরীফ খানা দেখে। ভাইজান এইভাবে দেখতে দেখতে 1 বছর 2 বছর গেল। কেউ লিখছেন বাজান আমার বন্ধুগণ 1.5 বছর গেল। মিথিলা জানে না, হঠাৎ করে অফিসে থাকা অবস্থায় এই মিথিলা ঘর পরিষ্কার করতেছে। ঘরের মাকড়সার জাল যখন পরিষ্কার করবে বাবা, আলমারির সাইডে যখন গোপনে কোরআন শরীফ রাখাটা দেখে ফেললো, মিথিলার গায়ে আগুন ধরে গেল। মা বাপকে ডাক দিয়ে বলে, আব্বা আম্মা, ও খ্রিস্টান হইলে কি হবে, কোরআনের মহব্বত ছাড়ে নাই, আমাকে না জানাই এইভাবে কোরআন শরীফ ঘরে এনে লুকায় রাখছে। মা আব্বা গো, আম্মা গো, কি করতে পারি বলেন তো দেখি। মিথিলার মা বাপ ডাক দিয়ে বলতেছে, বাঁচতে চাও জলদি করে কোরআন শরীফ খানা ঘর থেকে বের করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। এইবার মুসলিম নব্য খ্রিস্টান হওয়া যুবকের বিবি মিথিলা মা বাবার বুদ্ধি পাইয়া আমার বন্ধুগণ কোরআন শরীফ যখন ফেলে দিয়ে আসলো বাবা,